নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি সাবুদানার লাড্ডু। মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন এই রকম লাড্ডু। সাবুদানার লাড্ডু করার জন্য এখানে আমি 200 গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি, ছোটো দানা। সাবুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আরও অল্প জল দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে গরম জলেও ভিজাতে পারেন। দেখুন 3 থেকে 4 ঘন্টা পরে কতটা নরম হয়ে গিয়েছে। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘি গরম হলে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানাটা ভালো করে নাড়াচাড়া করে নেব ঘিয়ের সাথে। কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দেব চিনি। সাবুর সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনি ও সাবু ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনিটা দেখুন কত সুন্দর গলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব অল্প একটু ইয়েলো ফুড কালার। ভালো করে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব আরও একটু অল্প রেড ফুড কালার। দুটো একসঙ্গে মিশিয়ে দারুণ একটা কালার আসবে। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। শেষে দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োও একসাথে মিশিয়ে নেব। কড়াই যখন জড়িয়ে যাবে জানবো মিশ্রণটি আমাদের হয়ে গিয়েছে। অন্য পাত্রে তুলে নেব। অল্প একটু ঠান্ডা করে নেব, কিন্তু হালকা একটু গরম থাকায় অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে নিয়ে একটা গোল শেপ দিয়ে দেব। একইভাবে সব লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। লাড্ডুগুলো সব তৈরি হয়ে গিয়েছে। ওপর থেকে দিয়ে দেব একটা করে মগজদানা। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।